এ সোনা মানিকের উম্মুল খান ফাতেমা বলতেছে, বলো গো বেটা আব্দুল কাদের জিলানী, তুমি তো মক্তবে 30 পারার হাফেজ হয়েছো। বেটা গো তোমাকে বাগদাদে আলেম হতে যেতে হবে, মুফতি পড়তে যেতে হবে। এ বেটা তোমাকে বাগদাদে যেতে হবে। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আম্মা জান, আমি বাগদাদে যাব তো যাব কার সঙ্গে? উম্মুল খায়র ফাতেমা বলছে, বলে বেটা আব্দুল কাদের জিলানী, আমাদের পাশে কার এলাকার কিছু লোক আছে, তারা যাবে বাগদাদে কাফেলা নিয়ে। যখন বেরাদ ইসলামে কথা বলো, এই বেটা আব্দুল কাদের জিলানী, তুমি এক কাজ করো, সকাল বেলাতে টুক 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 করে ওই কাফেলাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করো, তাদের সঙ্গে তোমাকে পাঠিয়ে দিব বাগদাদে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাম, আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি ফজরের নামাজের পর বাড়িয়ে গেছেন। বাড়িয়ে যাওয়ার পরে অনেকক্ষণ বাবা হাঁটাহাঁটি করেছে, একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে, একটা দোকানের সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই দোকানে আছে বিরিয়ানি, ওই দোকানে আছে পোলাও, ওই দোকানে আছে বাবাজি ডিম ভাজা। আমার গাউসে পাক বলতেছে, দোকানদার তুমি কি আমাকে দুটো খেতে দিবা নাকি? দোকানদার বলতেছে, ছেলে তোমার কাছে পয়সা আছে তো? আমার গাউসে আজম বলতেছে, বলো গো দোকানদার, আমার কাছে কোনো পয়সা নাই, পয়সা নাই। দোকানদার বলছে, গো ছেলে তোমার কাছে পয়সা নাই, তবেও তুমি খাবারও নাই। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি দোকানদারকে বলতেছে, বলে দোকানদার, আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি থেকে? ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা। দোকানদার বলতেছে, ছেলে তোমার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হবে কেমনে? আমার গাউসে পাক বলতেছে, দোকানদার যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়, বলো তুমি কি দোকানের খাবার ফ্রি করে দিবা নাকি? দোকানদার বলছে, ঠিক আছে তাই হবে, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো তো তোমার খাবার সব দোকানে ফ্রি করে দেব। জোরে বলো। আমার গাউসে পাক তিনি বাবাজি কি করেছে, ভাজা ডিমটাকে হাতে নিয়েছি, দেওয়ার পরে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমন বাবাই কথা বলা, বাবাজি আল্লাহর কি কুদরত, ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা হয়ে যায়। এরই নাম হলো গাউসে পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানদার আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, বাচ্চা ছেলে কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো জিলান শহরে। বলে নাম কি? বলে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। বলে মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা। বলে বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি। দোকানদার বলতেছে, তাইলে তুমি কি রমজান মাসের জন্ম নিয়েছো 1 তারিখে? আমার গাউসে পাক বলতেছে, বলে হ্যাঁ, পবিত্র রমজান মাসে এক রোজাতে আমার মার গর্ভে থেকে ওলি হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি, এবং সমস্ত ওলিদের নেতা আমাকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলছে, গো দোকানদার, আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানদার বলছে, হুজুর মাফ করে দেন। জোরে বলেন, হুজুর বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। হুজুর আপনার জন্য দোকানে খাবার সব আমি দিয়ে দিলাম, আপনি যেটা ইচ্ছে সেটা খান। জোরে বলেন। তাই বলতেছে যে আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তো বাবা যে মুসলমান, আল্লাহ কি সহ্য করে? হ্যাঁ হতেন না? আল্লাহ সহ্য করে? করে না। আমার গাউসে পাকের পাওয়ার কত দিয়েছে আল্লাহ, চলুন। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনার বয়স যখন বাবাজি 25 বছর হলো। কত বছর বলল? 25।
একজন গরিব ফকির আমার গাউসে পাকের কাছে এসেছে। আসার পরে বলছে হুজুর, বলে হুজুর আপনার কাছে একটাই আবেদন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে 3-4টা ছেলে আছে, ঠিকভাবে খেতে পাই না। হুজুর গো, আমাকে কিছু এমন কোন জিনিস দেন যেন আল্লাহ বাড়িতে বরকত দেয়। জোরে বলেন। আমার গাউসে পাক তিনি বলতেছে, বলো গো আমার মুরিদেরা, অমুক বাজারে যাও, বাজারে গিয়ে তোমরা 6 কেজি আটা নিয়ে এসো। কয় কেজি? 6 কেজি আটা নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরা, 6 কেজি আটা বাবা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের আমার গাউসে পাক যখন আটাটা নিয়েছে রে বাবা, আটাটা নেওয়ার পরে বলছে, এ ফকির বাবা, এই আটাটা বাড়িতে নিয়ে চলে যাও। নিয়ে যাওয়ার পরে একটা ড্যামের ভিতরে ভরে রাখবো। ড্যামের ভিতরে ভরে রেখে কোনদিন তোমরা ড্যামের ঢাকনা খুলবে না। ড্যামের নিচ দিকে একটা ছিদ্র ফোঁটা করবা, ওই ফুটো দিয়ে প্রত্যেক দিন তোমার বিবি জানো আটা জানো বের করে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরা, এ সোনা মানিকেরা, যখন বাবা দিয়ে কথা বলো, বাবা দি মুসলমান ভাইরা, ওই আটাতে বাবা 1 বছর পার হয়ে গেল, আটা পুরাই না। জোরে বলেন। 2 বছর পার হয়ে গেল, আটা পুরাই না। 3 বছর পার হয়ে গেল, আটা পুরাই না। বাবা দি মুসলমান ভাইরা, 6 বছর যখন পার হয়ে গেল, আল্লাহর কি কুদরত, বাবাজি আটা ড্রাম থেকে বাবাজি আটা ফুরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ফকির বাবার বিবি মনে মনে চিন্তা করে, বলে 6 কেজি আটা 6 বছর চলে গেল, কি ব্যাপার আটা কেন কমে না? বাবাজি মুসলমান ভাইরা, তিনার বিবি আপনার ড্যামের ঢাকনাটা খুলেছে। ঢাকনা খোলার পরে দেখতেছে 6 কেজি আটা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারানাটা যখন বাবা লাগাই নিয়েছি, তারপরে বাবাজি পরস্পর বাবাজি 6 দিন গেছে, আটা ফুরায় 6 দিন গেছে, আটা ফুরিয়ে গেছে। ওই ফকির বাবা এক পা দোপা করে গিয়ে বলতে, চগো গাউসে পাক পীরারে পীর দস্তগীর, তবে আপনার কাছে আমি 6 কেজি আটা নিয়ে গেছিলাম, আমরা 6 বছর খেলাম, 6 বছর খাওয়ার পরে আবার 6 দিন খেলাম, আমার আটা তো ফুরায় গেল। তখন আমার গাউসে পাক বলতেছে, বলে এ ফকির বাবা, নিশ্চয় তোমার বিবি ওই আটার দামটা খুলেছে, নাইলে পরতে আটা কমবে না। বলে যে হুজুর খুলেছিল। আমার গাউসে পাক বলতেছে, বলে ফকির বাবা, তোমার বিবি যদি ওই আটার ড্যামের মুখখানা না খুলতো, কিয়ামত পর্যন্ত আটা ফুরাতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বড় পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। বাবাজি সোনা মানিক, এই গাউসে পাকের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। তাহলে এখন কোন ভন্ডা যদি এসে বলে যে গাউসে পাককে মানা যাবে না, জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, যে গাউসে পাক মুর্দাকে জিন্দা করতেন, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, আমাদের নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনিও মুর্দাকে জিন্দা করতেন। এই পাওয়ার কে দিয়েছে? আর এরা বলছে ওলিদের পাওয়ার নাই। কি গো বলে না? ওলি ভক্ত কার একটা হাত তুলে দেখান। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথ তুই পাবি তোরা, সঠিক পথ তুই পাবি তোরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহর ওলি যারা হবে যাবে তারা মদিনাতে রে, আল্লাহর ওলি যারা হবে তারা সবাই জিন্দা
আছে রে, তারা সবই শুনতে পায়, তারা সবই শুনতে পায়, এ তো কোরআনের কথা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর বাবাজি পবিত্র রমজান মাসে বাবাজি তিনার মুরিদ এক নয় দু নয় বাবাজি 40টা মুরিদ ইফতার করার জন্য একই দিনে দাওয়াত করেছে। কত দিনে ইফতার করার জন্য? কোন কিতাবে বলছে 40 জন মুরিদ, কোন কিতাবে বলছে 70 জন মুরিদ। 40 হোক বা 70টা হোক, আমার গাউসে পাককে বলছে হুজুর আজকে আপনি আমার বাড়িতে ইফতার করবেন, এ বলছে হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করবেন। একই দিনে একই টাইমে বাবা 70 জনের বাড়িতে ইফতার করার জন্য আমার গাউসে পাককে দাওয়াত করেছে। আচ্ছা বলুন একই টাইমের ভিতরে বাবাজি 70 জনের বাড়িতে যাওয়া কি সম্ভব? কি গো আমরা পারবো? কিন্তু ওলিদের জন্য সব সম্ভব, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বেরাদার ইফতারের টাইম হলো বাবা, ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে সকল বাবা আপনার গাউসে পাকের মুরিদার আপনার নামাজ পড়ার জন্য এসেছে। এ বলতেছে আমার বাড়িতে হুজুর ইফতার করেছে, এ বলছে না আমার বাড়িতে ইফতার করেছে, এ বলছে না আমার বাড়িতে ইফতার করেছে। বাবাজি মুরিদে মুরিদে বাবা ঝামেলা, বলে না আমার বাড়িতে গাউসে পাক আমার বাড়িতে ইফতারি করেছে, তোমার বাড়িতে নয়। মুরিদে মুরিদে বাবা ঝামেলা লাগায়া দিয়েছে। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আমার মুরিদের তোমরা কেউ ঝগড়া করো না, ঝগড়া করো না, মাগরিবের নামাজটা আদায় করো, তারপরে তোমাদের ফয়সালা করে দিতেছি। যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা মাগরিবের নামাজ যখন আদায় করা হলো, আদায় করার পর আমার গাউসে পাক বলছে গো মুরিদেরা তোমরা কেন ঝামেলা করছিলে বলো? বলে হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতার করেছেন না করেন নাই? গাউসে পাক বলছে হ্যাঁ করেছি। আরেকজন বলছে হুজুর আমার বাড়িতে করেননি? বলছে হ্যাঁ করেছি। 70 জন বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে আজকে ইফতার করেননি? আমার গাউসে পাক বলছে এ মুরিদেরা আমি 70 জনার বাড়িতে ইফতার করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলা আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী যখন বাবা এই কথা বলে মুরিদরা বলছে হুজুর আপনি একা মানুষ 70 জনার বাড়িতে যাবেন কেমন করে? আমার গাউসে পাক বলতে গো মুরিদেরা তোমরা প্রমাণ নিতে যাও। বলে যে হুজুর প্রমাণ নিতে চাই। বলে একটা গাছের তলাতে চলো। গাছের তলাতে নিয়ে যা হলো। আমার গাউসে পাক বলছে গো মুরিদেরা তোমরা সকলে চোখ বন্ধ করে দাও। আমি যখন তোমাদেরকে চোখ খুলতে বলবো গাছের পাতা দিকে তাকাবো। যখন বেরাদার আমার গাউসে পাক তিনি বলতেছে বলো গো আমার মুরিদেরা তোমরা চোখ খোলো এবং চোখ খুলে গাছের পাতা দিকে তাকাও। যখন বাবা চোখ খুলে গাছের পাতার দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসে পাককে দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলেন। প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসে পাককে দেখা যায়। এই মুরিদেরা তাইলে বলো প্রত্যেকটা পাতাতে পাতাতে যদি আমাকে দেখতে পাও তাইলে বলো 70 জনার বাড়িতে ইফতার করেছি কি করিনি? মুরিদেরা বলছে হুজুর বিশ্বাস হয়ে গেল আপনি 70 জনার বাড়িতেই ইফতার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা ওলিদের পাওয়ার। আমি বলতে চাই ভাই ওলি চিনতে হবে, ওলি মানতে হবে। যারা ওলি মানে না জানতে হবে তারা হলো এজিদি মুসলমান।
কি গো মাজার পছন্দ করত না আবু জাহেল, মাজার পছন্দ করত না বাবাজি উতবা সাহেব, মাজার পছন্দ করত না বাবা আপনার ফেরাউন, মাজার পছন্দ করত না বাবাজি বাদশা নমরুদ। বাবাজি এদের কোন মাজার আছে কি গো? এদের নাই। এরা তো বাবাজি মাজার বিরোধী, এরা তো ওলি বিরোধী, এদের থাকবে কি করে? যারা বাবা ওলি বিরোধী হবে জানতে হবে তারা আবু জাহেলি আকীদা, আর ইবলিস মার্কা আকীদা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওলিদের পাওয়ার দিয়েছে আল্লাহ। এখন এক ব্যক্তি বলছে হুজুর ওলি কি পীর, পীর শব্দ কি কোরআনে আছে কি গো? পীর শব্দ কোরআনে আছে নাই? আচ্ছা নামাজ শব্দ কি কোরআনে আছে? আছে। সালাত মানে নামাজ, মুর্শিদ মানে ওলি, জোরে বলেন, একটু জোরে বলেন। তাহলে এই বোকাদেরকে কে বোঝাবে বলেন? জি এখন বলতে চাইছে যে হাদিসে থাকলে পরে পড়বো, না হলে পরে পড়বো না। আচ্ছা বোকা তুই হাদিসে দেখা দিন আত্মাহিয়াত কোথায় আছে? কোরআন দেখা দিন তুই আত্মাহিয়াত কোথায় আছে? আরে বোকা তুই নামাজের ভিতরে আত্মাহিয়াত যদি না পড়িস নামাজ হবে? আর নামাজের বাবাজি বৈঠকে বসে আত্তাহিয়াতটা পড়াটা কি ওয়াজিব, আর আত্তাহিয়াত যদি না পড়ে তার নামাজও হবে না। কি হবে? তাহলে বাবাজি তুমি আত্তাহিয়াত নামাজের ভিতরে পড়তে পারছো, আর তুমি নবীর প্রতি দরুদ পড়তে পারো না, সালাম পড়তে পারো না, আর যখন বলছে ক্যাম্প করলে পরে দলিল দাও, তাহলে তুমি বলো নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়ছি, এটা দলিল দাও। কি গো নাকি বুঝে? কিছু কিছু জিনিস আছে যে রকম বাবাজি বাতাস দেখা যায় না, অনুভব করা যায় বাতাস হচ্ছে, এটা লড়ছে, হ্যাঁ বাতাস হচ্ছে, আমরা বাতাস দেখতে পাই। জি মানুষের ব্যথা দেখতে পাই, হাত কেটেছে ব্যথা করছে, ব্যথা করছে, মুখে বলি ব্যথা করছে, কিন্তু ব্যথা দেখা যায় না। এমন কোন জিনিস আছে বাবাজি ওটা আপনার কোরআনের ভিতরে নাই, আবার ওটা যদি নামাজে না পড়ে নামাজ হবে না। তাহলে বাবাজি ওলি এমন একটা বাবাজি পাওয়ার वाला, যে খাজা গরিবে নামাজ তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা কোরআন কি জিনিস বুঝতে পারতাম না, নামাজ কি জিনিস বুঝতে পারতাম না, ইজমা কি জিনিস বুঝতে পারতাম না, কিয়াস কি জিনিস বুঝতে পারতাম না, যা ওলির দ্বারাতে আমরা বুঝেছি। আমাদের ভারতবর্ষতে নবীগণ এসেছিলেন গো, কি গো নবীগণ কি ভারতবর্ষে এসেছিলেন? এই ভারতে এসেছিলেন খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতে আসলেন হাজার হাজার বেদিনদেরকে কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানাচ্ছেন, এরই নাম হচ্ছে খাজা গরিবে নামাজ। আর তিনার ওসিলা দিয়ে আমরা ইসলামকে চিনেছি, তিনার ওসিলা দিয়ে কোরআনকে চিনেছি, তিনার আপনার ওসিলা দিয়ে হাদিসকে চিনেছি, তিনার ওসিলা দিয়ে আমরা হজ যাকাতকে চিনেছি। তাহলে বলুন ওলি মানা দরকার আছে না নাই? আমরা এটাই বলি যে আল্লাহর ওলিকে মানতে হবে, কিন্তু ভণ্ড ওলি নয়। কি রে ভাই, কোন পীর যদি আসে বলে আমার হাতে মুড়ি দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, জুতার বাড়ি পিটতে হবে, এমন বাবা গাঁজাখারি আছে বুঝলেন, এদেরকে তো পীর বলা যায় না। তবে আমাদের পীরের ছদ্মবেশে থাকে, টাকা খাওয়ার লোভে, খিচুড়ি খাওয়ার লোভে, হ্যাঁ, আর আব্বাও পীর, আর বেটাও পীর, আর বেটা বেটারও পীর, ওদের গোষ্ঠী পীর। দেখি বলছে তো বাবাজি মুসলমান সোনা মানিক এটা জেনে নিতে হবে। কোন ওলি আপনার কোন ভণ্ড যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ রোজা করা লাগবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান আছে। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে দান খায়রাতের কথা বলবে, ওলি যারা হবে নবীর মুহাম্মদের কথা বলবে, ওলি যারা হবে নবীর সুন্নাতের কথা বলবে, ওলি যারা হবে সঠিক রাস্তায় চলতে বলবে, ওলি যারা হবে তারা আমলের কথা বলবে, ওলি যারা হবে ইবাদতের কথা বলবে। ইয়া নারায় হচ্ছে ওলি। বুঝতে পারা গেছে কিছু? এমন ভাবে গাদা টান দিচ্ছে বাবা যে মুখগুলোকে লাল করে লেছে, আর এমন ভাবে আপনার সাধু সেজে আছে, বুঝতে পারছেন? হায় রে দুনিয়া। তবে বাবাজি আমরা ওলিদেরকে মোহাব্বত করি, ওলিদেরকে ভালোবাসি, আর ওলিদের দ্বারাতে আমরা ইসলাম
পেয়েছি, তাই না? তো বাবাজি মুসলমান, যাই হোক, আপনারা সকলেই আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, যারা ওলিকে ভালোবাসে নবীকে পাবে, নবীকে যারা ভালোবাসে আল্লাহকে পাবে, আল্লাহকে পেয়ে গেলে জান্নাত তার জন্য ওয়াজিব হবে। তাই বলতেছে, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, জোরে হবে না? দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, এ তত বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, বেরাদ ইসলাম 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকতে হবে, নবীর সুন্নাতকে মেনে চলতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে, মরার পরে জান্নাতি জোরে বলেন। আর মরার পরে কিন্তু ওই কবরে কোনো আযাব গজব হবে না, নাকি বলছেন বাবাজি মুসলমান? যাই হোক, প্রায় বাবাজি 2 ঘন্টা পার হয়ে গেল, আর আমরা বলতে গেলে বহুত টাইমের ব্যাপার আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। আমরা এটাই চাই যে অল্প শুনবো আর বেশি বেশি করে আমল করব, কি বলছেন? আর যদি বেশি শুনি, দেখা যায় না একটা মানুষকে দেখেছেন, একটা মানুষকে আপনারা দেখেছেন যে কিছু কিছু মানুষ আছে বিয়ের বাড়িতে গিয়ে বাবা একবার গলা তরুস করে খায়, গলা তরুস করে খেয়ে নিয়ে বাবা সকালবেলা দেখছে 4 বার পায়খানা, হজম করেনি। তো বেশি শুনলে পরে বাবাজি তখন উল্টা পাল্টা হয়ে যাবে, অল্প অল্প শুনতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলাতে হবে। এখন পারবো না, আমি 2 ঘন্টার বেশি ওয়াজ করি না, আমার শরীরের প্রবলেম আছে। জি, 2 ঘন্টার বেশি পারা যাবে না। এখন প্রত্যেকদিন জালসার সিজন, 2 ঘন্টা বক্তে গিয়ে বক্তার যে হালওয়া টাইট হয়, আপনারা তো বুঝবেন না, যারা বক্তব্য দেয় তারা বুঝে। এদের মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেবকে জিজ্ঞাসা করুন বক্তব্য দেওয়া কত কষ্ট। জি, এই দুরূদ দোয়া করতে করতে 8 ঘন্টা পার হয়ে যাবে। তো যাই হোক, 2 একটা নাত রাসূল বলবো, কিয়াম করব, দোয়া হবে, দোয়া করতে করতে 12টা ইনশাআল্লাহ বেজে যাবে। কত দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আসসালামু আলাইকুম।
যেনারা বাহিরের আছে কেউ পালিয়ে যাবেন না, আর একটুকু ধৈর্য ধরুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, খাবার না খেয়ে খেয়ে যাবেন না। সকলকে বলছি আপনারা একটু ধৈর্য ধরুন, তারপরে খাবার খেয়ে আপনারা যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, জোর হবে না? সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। আছে নবী শুয়ে দেখো সোনার মদিনায়, যারা বলে আছে নবী দেখো শুধু সোনার মদিনায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যাদের দিলে আছে নবী ভালোবাসি, চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে দেখো মদিনাতে। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, জোর হবে না? আর দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আগে নবীকে তোমরা চিনো। কাকে? নবীকে চিনি? যদি নবী চিনতাম নামাজ বাদ দিতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো লটারি খেলতাম না। কি রে ভাই, ঠিক না? হয়তো বাবা জান্নাতি বাগানে কোন ভাই যদি লটারি কাটে রাগ করবেন না, বুঝাবার জন্য এসেছে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আপনার মরার পরে সেই কবরে হিসাব নেবে কে? হাসরের মাঠে বিচার কে নিবে? আল্লাহ। আজ এই জলসাটা করা হয়েছে কবরবাসীদের জন্য, ঠিক না? কাউরের কবরে বাবা শুয়ে আছে, কাউরের কবরে মা শুয়ে আছে, কাউরের কবরে বাবা বেটা বেটে দাদা দাদি নানা নানি বাবা শুয়ে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, দাদা হয়তো কবরে
কত কষ্টতে আছি বাবা আমরা জানি না, আমরা দেখতে পাই না। আমার নবী মুস্তাফা বলতেছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরের আযাব দেখতে পেতাম, তোমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতাম, জীবনে কোনদিন গুনাহ করতে না। কি গো ঠিক না? কবর আযাব কেউ দেখেছেন? এই কেউ দেখেছেন? দেখতে চান? দেখতে চান? বাবাজি সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নবীকে মুহাব্বত করবে তারা কখনো গুনহার কাজে যাবে যাবে না, যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা কবরে যাওয়ার আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে কবরে গেছে, যারা নবীকে চিনে বাবা কবরে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তার কবরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই নবীকে তৈরি যদি না করতাম, আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা, আমি কোন জিনিসকে তৈরি করতাম না। ও বান্দারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কবরে যাওয়ার আগে নবীকে চিনে নাও। আমার আল্লাহ বলে যে নবীকে তৈরি না করলে পরে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ তৈরি করতেন না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা কবরকে কে কে ভয় করে একটু হাত তুলে দেখান তো বাবা। কবাই সবাই যদি ভয় করো তাহলে নামাজ কেন পড়ো না? যদি তোমার ভিতরে কবরের ভয় থাকে কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি রমজান মাসে রোজা করো না? কেন তুমি নবীর সুন্নাত তোমার মুখে থাকে না? কেন তুমি নবীর সুন্নাতকে মানতে পারো না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বান্দা বান্দির ভিতরে কবরের ভয় থাকবে, জীবন নামাজ কাজা করবে না, জীবন আপনার পাপের কাজে যাবে না, জীবন লটারি খেলতে যাবে না, জীবন মদ পান করতে যাবে না, কখনো বাবা মিথ্যা কথা বলতে যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, কবরকে যদি তোমরা ভয় করো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আমার নবী মুস্তাফাকে চিনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাবো বাবা, 2 বন্ধুর ঘটনা। কোন বন্ধু? 2 বন্ধুর ঘটনা। শুনতে রাজি আছেন? একটা 500 টাকা দেন, দিবেন? দিবেন না? চাইছি না বাবা। 2 বন্ধু, একজন হলো নামাজি, একজন হলো বেনামাজি। এরকম বন্ধু আছে না? জি